22শে সেপ্টেম্বর থেকে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার বাস্তবায়িত হয়েছে এবং জিএসটি বাঁচাত উৎসব শুরু হয়েছে। উৎসব উপলক্ষে জনগণ দ্বিগুণ সুবিধা পেয়েছে। ইটানগরে এক সভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22শে সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে কার্যকর হওয়া পরবর্তী প্রজন্মের পণ্য ও পরিষেবার জিএসটি সংস্কারের প্রশংসা করেছেন এবং এই সময়টিকে উৎসবের মরশুমে জনগণকে দেওয়া দ্বিগুণ আশীর্বাদ বলেও অভিহিত করেছেন। 22শে সেপ্টেম্বর থেকে কমপক্ষে 375টি পণ্যের ওপর জিএসটি কমেছে, যা ভারতের মধ্যবিত্ত শ্রেণীর পাশাপাশি দেশের 1.4 বিলিয়ন মানুষের জন্য পণ্য সামগ্রী আরও সস্তা এবং সাশ্রয়ী মূল্যের করে তুলেছে। চলতি মাসের শুরুতে জিএসটি কাউন্সিলের বৈঠকের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই পদক্ষেপের ঘোষণা দেন। 22শে সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া নতুন হার অনুসারে জিএসটি এর দুটি স্ল্যাব ছিল, একটি 5% স্ল্যাব এবং আরেকটি হলো 18% স্ল্যাব। দুধ, পনির, ঘি, বিস্কুট, চিপস, চায়ের পাতা, কফির সাথে সাথে আরও বেশ কিছু জিনিস সস্তা হয়েছে। শ্যাম্পু, হেয়ার অয়েল, মোমবাতি, গৃহস্থালির বিভিন্ন সামগ্রীও অনেক সস্তা হয়ে গেছে। জিএসটিতে বাঁচাত হওয়ার ফলে মধ্যবিত্ত শ্রেণীর মানুষের মধ্যে এসি, ফ্রিজ, গাড়ি, মোটরসাইকেল সব হাতের মুঠোয় এসে ধরা দিচ্ছে। সোমবার ইটানগরে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5100 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি অরুণাচল প্রদেশের কোম উপ অববাহিকায় নির্মিত হিও জলবিদ্যুৎ প্রকল্প এবং টাটো 1 জলবিদ্যুৎ প্রকল্প এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তবে উন্নয়নমূলক প্রকল্পগুলি গ্রহণের জন্য তিনি রাজ্যের জনগণকে অভিনন্দন জানালেও বহু বছর ধরে উত্তর পূর্ব অঞ্চলকে উপেক্ষা করার জন্য তিনি কংগ্রেসকে আক্রমণ করেন। তিনি কংগ্রেসকে আক্রমণ করে বলেন, সাধারণত সূর্যের রশ্মি প্রথম অরুণাচল প্রদেশে পড়ে, কিন্তু এখানে উন্নয়নের রশ্মি পেতে বছরের পর বছর কেটে গেছে। আমি 2014 সালের আগেও এখানে এসেছি, তোমাদের সাথেই ছিলাম। প্রকৃতি অরুণাচলকে অনেক কিছু দিয়েছে, জমি দিয়েছে, মানুষ দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আরও অনেক কিছু, কিন্তু দিল্লি থেকে যারা দেশ পরিচালনা করেছিল তারা অরুণাচলকে উপেক্ষা করেছিল। ভারতীয় জনতা পার্টির শাসন ব্যবস্থা সম্পর্কেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কংগ্রেস মন্ত্রীদের উত্তর পূর্বাঞ্চলের সফর খুবই কম ছিল। বর্তমান মন্ত্রীরা 800 বারেরও বেশি সময় ধরে এই অঞ্চলে পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী হবার পর তিনিও একাধিকবার এই অঞ্চল পরিদর্শন করেছেন। তিনি আরও বলেন, আমরা উত্তর পূর্বাঞ্চলের জন্য বাজেট অনেক বাড়িয়েছি। আমরা শেষ মাইল সংযোগ পর্যন্ত সরবরাহকে আমাদের সরকারের পরিচয় করে তুলেছি। আমরা এটাও নিশ্চিত করেছি যে সরকার কেবল দিল্লিতে বসেই পরিচালিত হবে না। এখন কর্মকর্তা এবং মন্ত্রীদের উত্তর পূর্বে আসতে হবে এবং কমপক্ষে রাত্রি যাপন করতে হবে। কংগ্রেসের শাসনামলে একজন মন্ত্রী 2 মাসে একবার আসতেন। ইটানগর জিএসটি বাঁচাত উৎসব অনুষ্ঠানে যোগদানের সময় প্রধানমন্ত্রী রাজ্যের বিভিন্ন কারিগর, শিল্প নেতাদের সাথে দেখা করেন। তিনি স্থানীয় পণ্য, প্যাকেজজাত দুধ এবং খাদ্য সামগ্রী বিক্রি করে এমন উদ্যোক্তাদের সাথেও দেখা করেন এবং দেশের স্বদেশি পণ্যগুলি তুলে ধরেন। তিনি তাদের হাতে গর্ব সে কহো ইয়ে স্বদেশি হে লেখা প্ল্যাকার্ডও তুলে দেন। দোকানদাররা এগুলি পেয়ে খুবই খুশি হন এবং বলেন যে তারা এই প্ল্যাকার্ডগুলো তাদের দোকানে লাগাবেন। কিন্তু নতুন এই জিএসটি পরিকাঠামোটি বিলাসবহুল এবং ক্ষতিকারক পণ্যের জন্য একটি পৃথক 40% স্ল্যাব বজায় রেখেছে। সূত্রের খবর, এই নতুন কাঠামোটি সম্মতি সহজ করবে, ভোক্তা মূল্য হ্রাস করবে, উৎপাদন বৃদ্ধি করবে এবং কৃষি থেকে শুরু করে অটোমোবাইল এবং এফএমসিজি থেকে নবায়নযোগ্য জ্বালানি পর্যন্ত বিস্তৃত শিল্পকে সমর্থন করবে বলে আশা করছে সরকার।